আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, চলছে পবিত্র মাহে রমজানের মাস, রহমাত, নাজাত ও মাগফিরাতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, যে কিয়ামতের দিন কোরআন এবং রোজা মানুষের জন্য সুপারিশ করবে, বান্দাদের জন্য সুপারিশ করবে। আর আমাদের মাঝে চলছে সেই রমজানুল মুবারকের মাস। এই রমজান মাস হতে পারে আমাদের জন্য সেই কঠিন দিবসে আমাদের জন্য সুপারিশকারী, আমাদের জন্য সাহায্যকারী। আমরা যদি এই রোজাকে ওই কিয়ামতের দিবসে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সেইভাবে রোজাকে পালন করতে হবে, সেইভাবে রোজাকে রাখতে হবে, সেইভাবে রোজার গুণাগুণ আমাদের মাঝে বজায় রাখতে হবে। আমরা সঠিক নিয়মে যদি রোজা পালন করতে পারি, তাহলেই সেই রোজা আমাদের জন্য সুপারিশকারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, যে রোজা বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। রোজা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ হবে। অর্থাৎ এই রমজান মাসে যে রোজাগুলো চলছে আমাদের মাঝে, এই রমজান মাসের আমাদের কদর করা উচিত। এবং এই রমজান মাসের যে ফজিলত রয়েছে, যে গুরুত্ব রয়েছে, এগুলোকে আমাদের অনুধাবন করে সেই অনুপাতে রোজাগুলোকে রাখা উচিত। এবং রোজার মাঝে যাবতীয় গর্হিত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য রোজা রাখতে হবে। তাহলে আমাদের জন্য এই রোজা হবে সুপারিশকারী, আমাদের জন্য মুক্তির একটা পথ ও পন্থা।